যখন শ্রীমতী রাধারানীকে কথা দিচ্ছে যে তোমার কলঙ্ক নাম আজ আমি মোচন করব, যদি আমি মোচন করতে না পারি তাহলে বিপদভঞ্জন নাম আমার মুখে আর লইব না। তাই শ্রীমতী রাধারানী বলছে, ও প্রাণ গোবিন্দ, আজ আমার শাশুড়ি ননদী কেউ আজকে বাড়িতে থাকবে না, তাহলে চলো আমার শূন্য মন্দিরে, আমি নয়ন ভরে তোমার রাঙ্গাচরণ সেবা করব আর মনোবাসনা পূর্ণ করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শ্রীমতী, যদি তোমার শাশুড়ি ননদী আমাকে দেখে ফেলে তাহলে কলঙ্কের চেয়ে আরো ভারী কলঙ্ক হয়ে যাবে। তাই শ্রীমতী রাধারানী বলছি, আজ আমার শাশুড়ি ননদিনী কেউ বাড়িতে থাকবে না, তাহলে তো এবার রাধার মন্দিরে প্রবেশ করা যায়। তাই কি করছেন, ঝনু ঝনু শব্দ করে নূপুর বাজিয়ে প্রাণ কানায় শ্রীমতী রাধার মন্দিরে প্রবেশ করেছেন।
এদিকে জটিলা আর কুটিলা ওরা টের পেয়ে গেছে যে কি যেন নুপুরের রুনুঝুনু শব্দ শোনা যাচ্ছে শ্রীমতী মন্দিরের দিকে। আড়ালে থেকে জটিলা ও কুটিলা তারা তাকিয়ে আছে। তাই মায়াজি দেখতে পাচ্ছি ওই নিষ্ঠুর কালিয়া রুনুঝুনু শব্দ করে রাধার মন্দিরে প্রবেশ করেছে। জটিলা আর কুটিলা বলছি, ও কুটিলে, আমরা তার মা যশোমতীকে অনেকদিন বারণ করেছি যে তোমার দুষ্ট কালিয়া আমার শ্রীমতী রাধার মন্দিরে এসে তুমি আমার কথা কখনো শুনোনি। তাহলে চল কুটিলে, এবার কি করব? তাকে মন্দিরে রেখে তালাবদ্ধ করে দিব মন্দিরের দরজা। আর পালাবে কোথায়? আর তো পালাবার কোনো পথ নেই, মন্দিরের একটি মাত্রই দরজা। কুটিলে কি করছে? মায়েজি যুক্তি করে বড় একটি তালা নিকোপাটি মেরে দিয়েছে। তাহলে প্রাণ গোবিন্দ আর শ্রীমতী রাধারানী এবার একই মন্দিরে। এখন জটিলা আর কুটিলা মায়েজি মিলে সেই যশোমতীর মন্দিরের দিকে রওনা করেছে। যশোমতীর মন্দিরে গিয়ে বলছে, ও যশোমতী, তোমাকে না আমরা অনেকদিন বারণ করেছি তোমার নিষ্ঠুর কালিয়াকে তুমি সাবধান করো। তুমি কোনোদিন আমাদের কথা তুমি শোনোনি। আজ চলো, তুমি নিজের চোখে দেখবে তোমার নিষ্ঠুর কালাকে আমরা শ্রীমতী রাধার মন্দিরে তালাবদ্ধ করে রেখেছি। কুটিলা কুটিলা তখন কপাট মারিল, জটিলা কুটিলা যখন কপাট মারিল, জটিলা কুটিলা যখন কপাট মারিল, অন্তরে তাকিয়া প্রভু অন্তরে থাকিল, অন্তরে তাকিয়া প্রভু অন্তরে থাকিল, অন্তরে থাকিল, অন্তরে থাকিল, অন্তরে থাকিল, অন্তরে তাকিয়া প্রভু অন্তরে থাকিল, অন্তরে তাকিয়া প্রভু অন্তরে থাকিল। প্রাণ গোবিন্দ হচ্ছে যিনি জগৎ স্বামী। এই জগতে সবের খবরাখবর তিনি জানেন, কিন্তু তার খবর আর কেউ জানে না। এদিকে জটিলা কুটিলা তাকে মন্দিরে রেখে যখন তালাবদ্ধ করেছে, তিনি ভিতরে থেকে সব কিছু বুঝতে পেরেছে। তখন শ্রীমতী রাধারানীকে বলছেন, ও শ্রীমতী, আমি এসেছিলাম তোমার কলঙ্ক মোচন করতে,
এখন যে তার চেয়ে আরো কলঙ্ক বেড়ে উঠেছে। ওই দেখো আমার মাকে নিয়ে এসেছে তোমার শাশুড়ি আর ননদিনী। এখন উপায়, এখন তো আমাদেরকে মন্দিরের ভিতরে ওরা দেখতে পাবে। আমার মা যখন দেখবে আমি তোমার মন্দিরে, তখন কলঙ্কের কি আর সীমা থাকে? তখন শ্রীমতী রাধারানী বলছেন, প্রভু গো, বিপদ সাগরে যদি দয়া না করিবে, পদশা করে যদি দয়া দিও, দশা করে